नमस्कार। पुष्पा झुकेगा नहीं, पुष्पा ভোটের আগেই ঝুঁকে গেছে। ফলতাতে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 1 লাখের বেশি ভোটে নির্বাচিত হলো, ওখানকার মানুষ বিজেপিকে জেতালো। আসলে ফলতা সিটটাতে বিজেপি জেতার কথা, কিন্তু সেই সিটে অভিষেক ব্যানার্জি সাধের দুধেল গরু মমতা ব্যানার্জির দুধেল গায় এবং অভিষেক ব্যানার্জির সাধের জাহাঙ্গীর সে ভোটের আগেই পালালো। এই হচ্ছে বাহুবলীরা। 2000 পুলিশ নিয়ে ঠিক অভিষেক ব্যানার্জি যত বড় নেতা ছিলেন, ফলতার তার সাধের জাহাঙ্গীরও ঠিক তত বড় বাহুবলী ছিলেন। আজকে মানুষ তাদের জবাব দিয়ে দিল। অভিষেক ব্যানার্জি বলেছিলেন না 4 তারিখের পরে কি ডিজে শোনাবেন অমিত শাহকে। 4 তারিখের পরে বাংলার মানুষ শিল্প সংস্কৃতি দেখছে, গান শুনছে, আবৃত্তি করছে, নাচ দেখছে। আসলে কি জানেন তো, এই অভিষেক ব্যানার্জির মতন লোকেরা যে কোনো রাজনৈতিক দলের একটা অসুখ। এদের পরিচয় শুধুমাত্র এরা ভাইপো। অভিষেক ব্যানার্জিকে দেখলে আশ্চর্য লাগে, কত বড় নেতা ছিল না। রাস্তা দিয়ে যখন বেরোতো 2000 পুলিশ সঙ্গে যেত। রাস্তায় আমরা যেতে গিয়ে দেখেছি যেখান থেকে অভিষেক ব্যানার্জি যাবে লাইন দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকতো, যেন উনি রাজ্যের সিএম। আজকে পুলিশ সরে গেছে কোনো রাজনৈতিক কারণে, বিজেপি জিতেছে বলে বিজেপি বিশেষ কারণে সরিয়ে নিল, এরকম নয়। আসলে উনি যতটুকু পাওয়ার ততটুকু এখনো পাচ্ছেন। উনি একজন সাংসদ, তাহলে একটা সাংসদের যতটুকু নিরাপত্তা পাওয়া দরকার ততটুকু উনি পাচ্ছেন। কিন্তু উনি যদি আশা করে থাকেন যে ভাইপো হিসেবে যে পুলিশি নিরাপত্তা উনি পেয়েছেন সেটা এখনো পাবেন, তাহলে ওনাকে বলি যে আর পিসি মুখ্যমন্ত্রী নেই। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী পিসিকে সরিয়ে দিয়েছে। এখন উনি ওনার ব্যক্তিগত পিসি আছে, ওনার পিসির যদি ওনাকে প্রাইভেট সিকিউরিটি 2000 দেওয়ার ক্ষমতা থাকে দিন, অসুবিধা নেই। কিন্তু বাংলার মানুষের করের টাকায় একজন সাংসদের এত নিরাপত্তা থাকবে, এটা হতে পারে না। আমি তো অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করবো, আপনার ডায়মন্ড হারবার মডেল ছিল না, ডায়মন্ড হারবার মডেল, তাহলে জনতা রায় দিয়েছে। এক কাজ করুন না, আপনি বাংলার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হবেন। এমনিতেই আপনার যে অবস্থা, তাতে আপনার দলের লোকরা আপনাকে মানছে না। অভিষেক ব্যানার্জিকে তৃণমূলের লোকরা মানছে না, সাধারণ মানুষের কথা তো ছেড়ে দিন। আমি অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করব বা সাজেশন দেবো একটা, যে আপনি পদত্যাগ করুন সংসদ পদ থেকে এবং আরেকবার নির্বাচনে লড়ুন। আপনি বলুন যে মানুষ বিপক্ষে রায় দিয়েছে, আমি মানুষের কাছে তাই আমি রিজাইন দিলাম, এবং তারপর আবার আপনি ভোটে দাঁড়ান। দেখুন তো আপনি কত ভোটে জেতেন, এর আগের বার যত ভোটে জিতেছিলেন এবার জেতেন কিনা এটা দেখুন। আর যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনি জিতবেন, তাহলে ভালো, দেখবেন আপনার দল আপনাকে মেনে নিয়েছে। যারা আপনার দলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে তারাও মেনে নেবে আপনাকে নেতা হিসেবে। আসলে এই সময়টা অভিষেক ব্যানার্জির জন্য অত্যন্ত কঠিন সময়। এই জন্য কঠিন সময় নয় যে দল হেরে গেছে। গণতন্ত্রে একটা দল জিতবে, একটা দল হারবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অভিষেক ব্যানার্জির জন্য চ্যালেঞ্জ এ কারণে, কারণ ওনার দলের লোকেরা, ওনার দলের এমএলএ ওনাকে মানছেন না। আসলে সবার মনেই ক্ষোভ ছিল যে উনি নেতা হয়েছেন শুধু ভাইপো হওয়ার সুবাদে। ওনার ইউএসপি ছিল যে উনি ভাইপো। এখন পিসি আর মুখ্যমন্ত্রী নেই, ফলে ভাইপোকে আর কেউ দলের মানতে চাইছেন না। তাই অভিষেক ব্যানার্জিকে অত্যন্ত কঠিন সময়টা পেরোতে হবে, কারণ দলে প্রতিবার উনি বাধার সম্মুখীন হবেন। এবং অভিষেক ব্যানার্জির মতো লোকরা রাজনীতিতে না থাকা উচিত। বাংলার রাজনীতিকে কলুষিত করেছে অভিষেক ব্যানার্জির মতন লোকেরা, যারা রাজনীতিতে রাজনৈতিক লোকদের সরিয়ে দিয়েছে। রাজনৈতিক লোকদের সরিয়ে শুধুমাত্র কর্পোরেট স্টাইলে দল চালাতে চেয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থাদের দিয়ে এরা দল চালাতে চেয়েছে। বাংলার মানুষ সেই সিস্টেমটাকে বদলে দিতে চেয়েছে, যে রাজনীতি করবে রাজনীতির লোকেরা, রাজনীতি করবে সমাজের শিক্ষিত সচেতন নাগরিকরা। বাংলার মানুষ এটা চেয়েছে, তাই এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পরাজয় করেছে। আর আজকে ফলতার মানুষ দেখিয়ে দিল যে ডায়মন্ড হারবার মডেলকে মানুষ রিজেক্ট করেছে। ডায়মন্ড হারবার মডেল মানে তোষণ, চুরি, দুর্নীতি, সেই মডেল। অভিষেক ব্যানার্জি বাংলার চুরিকে প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে।
সুতরাং সেই মডেলকে বাংলার মানুষ রিজেক্ট করে দিল। অভিষেক ব্যানার্জির যদি ক্ষমতা থাকে এবং আত্মবিশ্বাস থাকে, বাংলা ডায়মন্ড হারবারের মানুষের প্রতি যদি ভরসা থাকে, তাহলে উনি রিজাইন করুন এবং আবার নির্বাচনে লড়ুন। দেখবেন যে মানুষের সমর্থন ওনার দিকে আছে কি। এটুকুই বলা। নমস্কার, ভালো থাকবেন সকলে।